আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে যে ব্যাটারিটা দেখিয়েছিলাম, এই লিথিয়াম আয়ন ব্যাটারি, তো এটা আমরা আজকে এই ভিডিওতে আমরা ইনস্টল করছি আমাদের যে একটা অটো। এটা হচ্ছে একটা চাইনিজ অটো। সো এই অটোতে বিশেষত হচ্ছে, এই অটোটা হচ্ছে আপনার মোটর এবং কন্ট্রোলার দুটোই হচ্ছে আপনার সাইন ওয়েভের, পিওর সাইন ওয়েভের কন্ট্রোলার। সো এই জন্য এটাতে এফিসিয়েন্সি ভালো পাওয়া যাবে। তো আমরা একদম ব্র্যান্ড নিউ একটা অটোতে এটা ইনস্টল করছি, আমাদের এই ব্যাটারিটা এখানে ইনস্টল হবে। সো এটাকে আপাতত টেস্ট পারপাসের জন্য আমরা জাস্ট হচ্ছে এটাকে একটা কেসিং বানিয়ে তারপর ওখানে এটা ইনস্টল হবে আপনার। সো এই অটোটা হচ্ছে আপনার একটা চাইনিজ অটো, এবং এটাতে যে কন্ট্রোলারটা ইউজ করা, এটা আপনার বেশ হ্যাভি একটা কন্ট্রোলার ইউজ করা, এবং এটার যে মোটর, এটাও আপনার হচ্ছে একদম সাইন ওয়েভের, মানে অনেক পাওয়ারফুল মোটর, এর স্পিডও বেশ ভালো। তো আমরা আজকে এটাতে, এই অটোটাতে আমরা লাগিয়ে চেক করে দেখবো আপনার। তো আমাদের এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটার জন্য আমরা ভিতরে একটা আপনার কেবিন, মানে কেবিনের মতো করে বানানো আর কি। আপনার আমরা চাইলে এটাকে পেছনেও দিতে পারতাম, তো সামনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যাতে গাড়ির যে সেন্টার যে ওয়েট, এটা যাতে বজায় থাকে। যেহেতু পানি ব্যাটারি না থাকার কারণে আসলে গাড়ির ওয়েট অনেক কমে গেছে, যার জন্য আমরা এখন এটাকে হচ্ছে আপনার পিছনে ব্যাক সাইডে এটাকে ইনস্টল করব। মানে সরি, পিছনে না, এটাকে আমরা ফ্রন্টে ইনস্টল করব। আপনার এখন ফ্রন্টে ইনস্টল। তো এখানে আমাদের ইনস্টলেশনের জন্য খুব সিম্পল একটা সিস্টেম করা, সেটা হচ্ছে আপনার এর মাঝখানে আপনার হচ্ছে আমরা লোহা দিয়ে ইনস্টল করা। সো ব্যাটারি এখন ইনস্টলেশন শেষ, দেখতে পাচ্ছেন এটাই যেভাবে তালা সিস্টেম করা, এখান থেকে লক করলে এটাকে খোলা যাবে, আর লক ছাড়া খোলা যাবে না। সো এখন আমরা এটাকে চার্জে দিয়েছি। সো আমাদের এই গ্যারেজের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো অটোই লিথিয়ামে চলে। সো এটা আমাদের একটা রিসেন্ট প্রজেক্ট। সো এখানে দেখেন আমরা দুইটা কানেক্টর দিয়েছি, একটা হচ্ছে অটোর কন্ট্রোলারের সাথে মেইন সংযোগ, এবং আরেকটা হচ্ছে আপনার এই গাড়ির চার্জিং এর জন্য একটা পোর্ট। আর আমরা এখানে যে চার্জারটা ব্যবহার করছি, এটা হচ্ছে একটা 20 অ্যাম্পিয়ারের চার্জার, লিথিয়াম আয়ন ফসফেটের চার্জার। এটা অবশ্যই মাথায় রাখবেন, চার্জার যাতে অবশ্যই ডেডিকেটেড চার্জার হয়, মানে আমার লিথিয়ামের জন্য লিথিয়ামের চার্জার বাধ্যতামূলক। এখানে আপনি পানি ব্যাটারি চার্জার ব্যবহার করলে ব্যাটারি কিন্তু আপনার মেয়াদ বা আয়ুষ্কাল থাকবে না। সো এই ছিল মোটামুটি একটা সেট আপ। এখন এটা চার্জ হইতে অ্যাপ্রক্সিমেটলি আপনার যেহেতু হাফ চার্জ অলরেডি আছে, এখন 2 ঘন্টার মতো সময় লাগবে। এমনিতে জিরো থেকে চার্জ হইতে 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে। আহ, আপনার একদম জিরো করে ফেললে এটা 5 ঘন্টা ম্যাক্সিমাম সময় নেবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে তারগুলো ব্যবহার করি চার্জিংয়ের জন্য, এগুলো বেশ হেভি কোয়ালিটি, এবং প্রত্যেকটার সাথে সার্কিট ব্রেকার দেওয়া থাকে, যাতে আপনার এই যে অনেক সময় চার্জার কিন্তু এই সব, মানে ছোট চিকন তার বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেক সময় এই চার্জারগুলো সমস্যা হয়। সো এই ছিল একটা ওভারঅল ট্যুর, আপনাদেরকে দেখালাম যে আমাদের গাড়িতেও এগুলো চলে, এবং আমাদের যতগুলো মানে ম্যাক্সিমাম গাড়িতে আসলে আমাদের এই ধরনের ব্যাটারিতে চলে, এবং এগুলোর লাইফ সাইকেল অনেক ভালো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।